মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি সিজেপি অনড় থাকলেও বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। তারা স্পষ্ট বলে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধানের প্রতি সরকারের পূর্ণ আস্থা রয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ে সূত্র বলছে, তাকে সরানোর কোনো পরিকল্পনা নেই, বরং সরকার তার পাশেই রয়েছে। অন্যদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবে না। তাদের দাবি, প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজনৈতিক দায় এড়ানোর সুযোগ নেই এবং এর জবাবদিহি নিশ্চিত করতে হবে। তবে সরকারি সূত্রের ভাষ্য, সরকারের কাছে পদত্যাগ নেওয়াই সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারত, কিন্তু সেটি সমস্যার স্থায়ী সমাধান নয়। জনগণ যে দায়িত্ব দিয়েছে, সরকার সেই আস্থার প্রতিফলন ঘটাতে চায় কার্যকর সংস্কারের মাধ্যমে। এদিকে শুধু শিক্ষামন্ত্রীর বিষয়ে অবস্থান পরিষ্কার করেই থেমে থাকেনি কেন্দ্রীয় সরকার। পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর কাঠামোগত দুর্বলতা ও ত্রুটিগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। সরকারি সূত্র জানায়, এনটিএর বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্র ও গ্যাংকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ইতোমধ্যে কয়েকটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ফলে আন্দোলনকারীদের এক দফা দাবি এবং সরকারের অনড় অবস্থানের মধ্যে তৈরি হয়েছে নতুন অচলাবস্থা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আন্দোলন চলবে বলে সিজেপি জানিয়ে দিয়েছে, আর সরকারও স্পষ্ট বার্তা দিয়েছে, সংকটের সমাধান পদত্যাগে নয়, বরং ব্যবস্থার সংস্কারেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Blue Shafe, spicy seasoning এর টুইস্ট এলো প্রাণ পপাটা।